تستجيب الخيال والشوق الندم اعمل ايه في الدموع في السجود والركوع نفسي في حضرتك বাচ্চাকে নামার সময় সালাম দিয়ে নামবো, দোয়াটা পড়বো, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো, দোয়া কিন্তু বলি লম্বা দোয়া অথবা সদা সর্বদা শেখ থেকে মুক্তি থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে হবে। মন থাকবে অথবা না মন থাকবে, মাহফিল কবুল করুন, আপনাদের সকল ওসিয়ত করবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, ঘরে ঘরে যাও, হযরত আপনি নেক হায়াত দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা চলিয়ে গিয়েছেন অথবা আশপাশে আছেন, আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা যারা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালাম। কই আমার সাথে হুজুর আল্লাহ হুজুর কই? উনি একটু স্টেজে আসেন। কই আমার যে আনতে গেছেন উনি কই? একটু আসেন। জসিম ভাই কই? উনি না আসলে আপনাদের বিশ্বাস করাতে পারবো না। পাবলিক মনে করে অনেক কিছু। জসিম ভাই একটু আসেন। মানুষের ধারণা হইলো মাহফিলে দেরি হইলে হুজুর আর একটা করতে আছে, এই না এতে দেরি না একটু কই আর না আসতে পারলে মনে করে এসছে মনে আর এক জায়গায় টাকা বেশি হয়েছে, এই জায়গায় গেছে। মূলত ব্যাপারটা এমন না। এই যে আমি মাহফিল কয়টা করছি কর না একটু আপনার তো গেছে আমি আপনার সাথে বলেছিলাম মাহফিল একটাও করে নাই, নির্বাচনী না করছে, আমি আর করলাম আর বললাম না। এতটুকুই মনে রাখতে চাচ্ছি, কোনো মাহফিল ছিল না, ভিন্ন কোনো একটা কাজে ব্যস্ততায় ছিলাম। হয়তো আমরা যারা সাংগঠনিক ভাবে ছিলেন তারা হয়তো জানেন, বাহিরদেরকে আমি জানাইতে চাইতেছি না, কারণ যেহেতু মাহফিলে অন্য কিছু বলাও ঠিক হবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله رب করিমের দরবারে অসংখ্য শুকর ও সাজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমামদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হয়তো এত রাত পর্যন্ত অনেক মানুষ ধৈর্য ধারণ করে বসতে পারেনি, অনেকেই চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বসায় রাখছেন। এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সওয়াব, ঠিক না? বুঝে আলোচনা শুনলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। কারণ এখানে যে আমরা বসে আছি হাফাত হুমুল মালাইকা, পুরো জায়গাটা ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক এখানে শান্তির বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ তাআলা পুরোটা রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখছেন। সুবহানাল্লাহ। খুশি না বাজার? যে কয়জন মানুষ আছি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। আমিন। জোরে আওয়াজ দিয়ে চিৎকার করে জবান করে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। মাহফিল বন্ধ করে আমি কখনো মোবাইল দেন না, কিন্তু তেমন একটা ফোন আসলে ধরা না। তো আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কে বলেন? কথা বলেন তো, কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে। তো আল্লাহ যদি বলেন তোমাদের জন্য রয়েছে, তাহলে কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। বলেন না ভাই, বলেন না কার জন্য? শুধু আমাদের জন্য না, আমার জন্য। আমাদের জন্য বললেই চলবে না, বরঞ্চ প্রত্যেকে আলাদা আলাদা করে বলবো আমার জন্য। বলেন আমার জন্য। বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত নেতা আছে,
সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। কথা বলে কি আছে না নাই? কিছু নেতা ঘুষখোর, কিছু নেতা সুদখোর, কিছু নেতা ঝামেলা, কিছু নেতা এটা কথা বলে। একমাত্র নেতা আপনার আমার নবী, বিশ্ব নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মধ্যে কোনো ঝামেলা আছে? নাই। ত্রুটি আছে? নাই। মুশকিল আছে? নাই। আমার নবীর চরিত্রে কোনো ভেজাল আছে? নাই। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? গম চুরি করছেন? প্রাণ চুরি করছেন? রাস্তার 50% 60% চুরি করে গেছেন? বাথরুম চুরি করে গেছেন? এখনকার লোকজন খায় কি খায়? সেদিন পটুয়াখালী গেলাম, একজন আমাকে এলাকার মেম্বারে বাথরুম 4টা খাইয়ে গেছে। মানে 4টা খাইছে, বুঝলেন না? 4 বাথরুমের বাজেট হইছে খুঁটি, খাম্বা, তার, গুনা, তার কাটা, টিন, সেলা, রিং, যা আছে দেখতে পায়। কথা বলেন না মুসলমান রে, খাওয়া খাওয়ার যোগ চলতেছে। আমাদের অভ্যাস খারাপ, তো এই জন্য দিদা অভ্যাস খারাপ। তোর শুধু নেতাদের দিয়ে লাভ নাই, এখন আমি হারে হারে টের পাই। তোর শুধু নেতাদের দিয়ে লাভ নাই, দোষ পাবলিকের। একজন নেতা নির্বাচনের সময় পাবলিক তার কাছ থেকে খসায়া 30, 40, 50 লাখ, কিন্তু চেয়ারম্যান ইলেকশন করবে 50 লাখ খরচ, মেম্বার ইলেকশন করবে 20 লাখ টাকা তার বাজেট করতে হবে। চিন্তা করেন, একজন মেম্বারে যদি 20 লাখ টাকা বাজেট করে খরচ করে নির্বাচন করে, একজন চেয়ারম্যান যদি 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করে নির্বাচন করতে হয়, এরপরে চেয়ারম্যান দিতে হয়, এই চেয়ারম্যানের পুঁজি উঠানো লাগবে না? কথা বলেন না। ও পুঁজি উঠাবে প্রথম 50 লাখ, এরপরে 5 বছরের লাভ ব্যাংকে ঢুকাবে আরো 2 কোটি। আর আগামী নির্বাচনে লাগবে না আরো 60 লাখ। আপনারা যদি ভালো হইতে আর যদি বলতেন কোন চেয়ারম্যানের 1 টাকা দেয়া লাগবে না, সব যোগ্য আল্লাহর প্রাপ্তি দাঁড়াও, আমরা তোমার সাথে আছি, একটা এদেশের কোন চুরি আর বাটপাড়ি আর শিকারি হবে না। এই জন্য স্লোগান পরিবর্তন করো, আজকের থেকে স্লোগান হবে সব নেতা বাপ, নেতা আমার নবী। নেতাকে নেতাকে আমার নেতা তোমার নেতা, বলে কয় না তো, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। ঠিক আছে তো? পারবেন? আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। এরপরে স্লোগান দেব, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না ভুলের ভয়। পারবেন তো স্লোগানটা দেখলে? পারবেন তো? গলা কাশি দিয়ে ক্লিয়ার করেন, আরো ভালো করে কাশি দেন। এবার 2 হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন। 2 হাত ভালো করে উঁচা করেন, ডানের ভাবে তাকায় দেখেন, হাত তুলে দেয় কে? মনে করবেন জন্মগত অলস, এর বামে অলস, ডানে অলস, সদ্য পুষ্টি অলস। যে কজন এর ঘরের জন্ম নেবে হেডি অলস। তুলছেন, হাত ধরে তুলছে, কত ভোট পড়ে দেন, ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন, স্পিড আসুন শরীরে, দেন ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে, কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। মুসলমান রেডি? কথা কয় না তো সবাই? রেডি? নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই
কর্মসূচি শিখায় না নাই নাই আপনার এলাকায় সুস্থ আছে আছে ঘুষখোর আছে মদখোর আছে জুয়াখোর আছে ক্যাসিনোখোর আছে মলম লাগাবো কোন জায়গায় শরীরের পুরোটাই তো গা হ্যাঁ মুসলমান সব নেতা নেতাকে নেতাকে আপনার নবী বিশ্ব নবী ঠিক কিনা জুড়ে নবীকে নেতা মানো দুর্নীতি মুক্ত হয়ে যাবে ঠিক কিনা হ্যাঁ না মুসলমান বন্ধুরা আমার বাবাজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত চমৎকার ছিল জানেন কত চমৎকার ছিল জানেন ইহুদির বাড়িতে আমার নবী কাজ করতেছেন বদমাশ ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে বালতির মধ্যে রশি বাঁধা কুয়ার মধ্যে ফেলবে পানি টাইনা টাইনা বালতি দিয়ে উঠাবে এই আপনারা এই কষ্ট করে কত বড় কাম পালাই আছে আপনারা বুঝবেন না বুঝতে পারবেন না এটা বোঝানো সম্ভব না আপনাদের শুধুমাত্র একটা ব্যক্তির জন্য আসছে আমার চাচা জান মাহমুদিয়া মাদ্রাসার হযরত আল্লামা ওবায়দুর রহমান মাহমুদ সাহেব ফোন দিয়ে কইছেন তুমি আসতে হবে যেভাবে কোনো মাহফিল ছিল না আপনারা ধারণা করলে করতে পারেন না করলে না করতে পারেন ওয়াল্লাহি কোনো মাহফিল ছিল না খালি মনে করেন না হুজুরের মাহফিল তো কি জন্য বললাম বালতির মধ্যে রশি বাঁধা ইহুদির রশিটা ছিল দুর্বল থাকার কারণে বালতি দিয়ে পানি উঠাতে উঠাতে একটা সময় বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে আচ্ছা বলেন তো রশিটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে আমার নবীর কি দোষ কোনো দোষ নাই নবীর কোনো দোষ আছে বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসে কোন দোষ না আমার নবী আচ্ছা বলেন তো এই মুহূর্তে যদি আমার নবী চাইতেন পাল্টা থাপ্পড় দিয়ে ইহুদির গাল শেষ করে দেওয়ার মতো ক্ষমতা আমার নবীর ছিল না ছিল না কি করছেন আমার নবী আল্লাহ 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 কেমনে বোঝাবো আমার নবী আস্তে করে নরম কণ্ঠে ডাকতে চাচা রাগ করেন না আমি বালতিটা উঠাই দিই বালতিটা উঠাই দিই কথাটা বলেই আমার নবী হাতটা ঢুকাই দিচ্ছে কুয়ার মধ্যে এটা নরমাল হাত না নবীজির নবুয়তির হাত ইহুদি লোকটা তাকায় দেখতেছে নবীজির হাত লম্বা হচ্ছে আস্তে করে একদম হাত লম্বা হতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেছে এদিকে বালতি রশি পানি সব ইহুদির সামনে রেখে ডাকতে চাচা শুধু কি এখানেই শেষ না বরং ইহুদি লোকটার হাত ধরে টান দিচ্ছে দেখেছি আপনার টান দিয়ে আস্তে করে আপনি মালিশ করতেছে চাচা উল্টা নবীজি এভাবে করে হাত মালিশ করতেছেন আর বলতেছেন চাচা আপনি ব্যথা পেয়েছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة إنك لعلى خلق عظيم আল্লাহু আকবার রসুল করিম দাসিয়া দরবার আমার আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়া প্রেরণ করা হয়েছে মহান চরিত্র উত্তম চরিত্র দিয়ে দুনিয়া প্রেরণ করা হয়েছে চরিত্রটা কয়েক ধরনের হয় এর মধ্যে আজিম শব্দটা হচ্ছে মহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম এই সিফতি নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ তাআলা কেন লাগায় দিলেন কারণটা জানেন একটাই মাত্র কারণ আল্লাহ তাআলা বুঝাইতে চান পয়গম্বর আমি আল্লাহ তাআলা যেমন মহান
আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না। পয়গম্বর আপনার চরিত্রটাও ঠিক যেমন মহান, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে ওই লোকটার দিকে তাকাইয়া বালতিটা কুয়ার ভেতর থেকে উঠাইয়া দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটার হাতটা ধরে আস্তে আস্তে করে মালিশ করে আর কাঁদতে, চাচা গো ব্যথা পাইছেন নাকি, মাফ করে দিয়ে, আমি বুঝতে পারি না। ইহুদি লোকটা তাকাইয়া দেখে এমন আচরণ তো পৃথিবীর কোন সাধারণ মানুষের হতে পারে না। এই আচরণটা তো অবশ্যই কোন পয়গম্বরের হবে, আল্লাহর মনোনীত নবীর হবে। এতদিন মুহাম্মদের শুধু নাম শুনেছি, আজকের ব্যবহার দেখে বুঝলাম মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর হবে। শুধু এখানে ভালো আচরণ দেখলেন, দ্বিতীয় নম্বর মুজিজা দেখলেন। ইহুদি লোকটার মোটেও দেরি করে নাই, সাথে সাথে নবীর কদমের মধ্যে পড়া চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছে আর ডাক দেয়, মুহাম্মদ এতদিন শুধু তোমার নাম শুনেছি, আর দেরি করতে চাই না, আমার কালিমা পড়া যাও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর চরিত্র, যেই নবীর চরিত্র থেকে মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মদিনার কাফির মুশরিকরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই মুসলমান আদর্শ যদি গ্রহণ করতে হয়, দুনিয়ার কারো আদর্শ নয়, আদর্শ যদি গ্রহণ করতে হয় আমার নবীর আদর্শ গ্রহণ করো। অন্তরে যদি কারো মহাব্বত ঢুকাইতে হয় আমার নবীর মহাব্বত ঢুকাও। চিল্লায় তো ঠিক কিনা? দুনিয়ার সব মহাব্বত অন্তর থেকে বের করে দাও। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, সব মহাব্বত বের করে দাও। কলিজার মধ্যে আমার মালিকের মহাব্বত ঢোকাও। একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় ডাক দিয়ে তোমার মহাব্বত ঢোকাবো। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো, আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলো। দ্বিতীয় নম্বরে মহাব্বত থাকবে অন্তরে আমার নবীর। কওনা নবী আওয়াজ দিয়ে বলেন, হাতটা লাগায় বলেন, অন্তরে মহাব্বত থাকবে আমার নবীর। আল্লাহ নবী ছাড়া কোন মানুষ কাউকে আমরা মহাব্বত করতে পারে না। কারণ যদি দেখেন সবাই সবাইকে স্বার্থের জন্য মহাব্বত করে, ভাই ভাইকে স্বার্থের জন্য মহাব্বত করে, বন্ধু বন্ধুকে স্বার্থের জন্য মহাব্বত করে। কথা কয় না কেন? জনপ্রতিনিধি জনগণকে মহাব্বত করে স্বার্থের জন্য, নেতা পাবলিককে মহাব্বত করে স্বার্থের জন্য। আর আমার আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী স্বার্থ ছাড়া আপনাকে আমাকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে চলে যায়, ঠিক কিনা? মহাব্বত করবো করে দ্বিতীয় নম্বরে আমার নবী আমার আল্লাহকে আমার নবীকে মহাব্বত করতে গিয়ে মনে চায় না। এই দুইজনের ভালোবাসা কলিজার মধ্যে গিয়ে ঢুকাইতে মনে চায় না। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিৎকার করে একটু চিৎকার করে জোরে ডাক দাও। দয়ার নবী
যতগুলো বললাম তোমার আমরা তুই কিছু করে না জীবনে একটা তোমার লোকের রওজানা দেখাই কাবা তওয়াফ না করে আমাদেরকে দুনিয়া থেকে নিও না জুড়ে আওয়াজ দিয়ে মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো মনে আশা ছিল যাবো মদিনায় মনে আশা ছিল যাবো দিল খুলে মন খুলে বলো হৃদয়টা উজাড় করে বলো চোখের পানি ছেড়ে বলো মালিক চাইলে তো কবুল করে নিতে পারেন আশা ছিল যাবো সালাম আমি করবো গিয়ে সালাম আমি করবো নবীর আশা ছিল যাবো মদিনায় কষ্ট আরব সাগর পারি দিব এই করবা তুমি পাখি যাবো জন্নতে ভরপুরি আশা আছে সম্বল কোন আশা করি কেউ আশা ছিল যাবো মদিনায় আশা ছিল যাবো মদিনায় এজন্য কলিজার মধ্যে মহাব্বত থাকবে দ্বিতীয় নম্বরে মহাব্বত থাকবে আমার নবীর কলিজার মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর মহাব্বত ঢুকাও নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও দুনিয়ার সব মহাব্বত কলিজা থেকে বের করে দাও কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকাও নবীর মহাব্বত ঢুকাও সন্তানের মায়া কলিজার মধ্যে বেশি থাকবে না থাকবে আমার আল্লাহ এবং নবীর মায়া টাকা পয়সার মায়া বেশি কলিজায় থাকবে না থাকবে আমার আল্লাহ এবং নবীর মায়া দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা ইজ্জতের সম্মানের ক্ষমতা এগুলোর মহাব্বত বেশি থাকবে না থাকবে আমার আল্লাহ এবং তার রাসূলের মায়া এই যুবক বিজুলি আমার নবীর সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়ায় নামগুলো লেখাও সব সাহাবীরা কাতার করে নামগুলো লেখাইয়া ফেলায় হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু নামটা লেখাইয়া ফেলাইছে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেল তার ছোট্ট বাচ্চা মাত্র 7 বছর 7.5 বছর বয়স বাচ্চা নাই না বাচ্চারা কারো কাছে রেখে যায় কারো কাছে বলে জন্যই যুদ্ধের ময়দানে চলে গেছেন হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু ইয়াদিন খেলাধুলা কইরা বসে বিকাল বেলা ঘরে এসে খবর পায় বাবা তো মক্কায় মদিনা থেকে যুদ্ধের ময়দানে চলে গেছে বাচ্চা মানুষ ঘরের মা অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মাও ঘরে না দেখাশোনা করার মতো চাচাও নাই চাচিও নাই দাদাও নাই দাদিও নাই নানাও নাই নানিও নাই আত্মীয় স্বজনের
দুনিয়া জমিনে কেউ নাই। আব্দুল চমৎকার করে ছোট্ট মানুষ বশির, মাত্র 7 বছর 7.5 বছরের বয়স, ডানে তাকায় কাউরে কইয়া পায় না, আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। অন্যান্য লোকজন গুলো বলে রে বশির তোর বাবা যুদ্ধের ময়দানে নবীজির সাথে চলে গেছে। বশির পরিস্থিতি মানুষ খানা দিয়ে খায়, না দিয়ে খায়, মসজিদে নববীর মধ্যে বাড়িতে ঘুমায়, এটা কাউকে ভালো লাগে না। মসজিদে নববীর বারান্দায় আত্মহারে চমৎকার করে বসির ঘুমায় আর অপেক্ষা করতেছে আমার বাবা কবে যুদ্ধের ময়দান থেকে ফিরবে। তাকায় দেখে ফিরে না, ফিরে না। হঠাৎ করে একদিন থেকে যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ফিরতেছে, আমার নবীও যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে। বসির এসে তাকায় দেখে সব সাহাবীরা মসজিদে নববীতে এসে বসে পড়েছেন। আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা, আস্তে আস্তে করে হযরত বশির খুব দূর করে সুন্দর করে আগাইতে আরম্ভ করেছেন। সব সাহাবীদেরকে একটা একটা পথ করে করে নবীজির সামনে দাঁড়িয়ে আস্তে করে তাকে ডাকতে পয়গম্বর, আমি সাহাবায়ে কেরামদেরকে তো দেখি, আমার বাবার তো আমি দেখি না। আমার বাবা আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। আমার নবী কাঁদতেছেন, লজ্জায় পড়ে গেছেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। আমার নবী কেমনে বলবেন এই ছোট্ট বাচ্চারে যে তোর বাবা দুনিয়ায় নাই। আমার নবী চেহারাটা ডান দিকে ঘোরাইয়া বানাইছেন লজ্জায়। বাচ্চাটা আমার ডান দিকে গিয়ে ডাকতে, হুজুর আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আমার বাবা কই? আমার নবী আস্তে করে চেহারাটা বাম দিকে ঘুরাইয়া বানায়। বসির আবার বাম দিকে এসে ডাকতে, পয়গম্বর আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, বাবা কই? আল্লাহর নবী করে জবাব দিতে পারে না, চোখের পানি গেছে না, কান্না করতেছে, বাচ্চাটা নিচে দিকে করে দিচ্ছে। বশির তাকে তাকে দেখে আমার নবী কান্দে, নবীজির চোখে পানি। আমার নবীকে দেখতা না দেখে বশির কোনো জবাব দেয় না, নবীজি কোনো জবাব দেয় না। হঠাৎ করে বশির নবীর পায়ের মধ্যে জড়ায় দিয়ে চিল্লায় কাঁদতে আরম্ভ করেছে। হঠাৎ নবী বারবার করে আপনারা জিজ্ঞাসা করে কোনো জবাব দেন না, আপনি শুধু আমার বাবার নামটা বলেন না, আমার বাবার আমার বাবা আমার বাবা আমার নবী আস্তে করে ডাকতে, আরে বশির তোরে আমি কেমনে বলবো তোর বাবা তো দুনিয়ায় নাই। তোর বাবা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বশির কথাটা শুনতে দেরি হয়, নবীজির দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করছে। আর ডাক দিয়ে নবী আমার বাবা আমার কাছে বলেও যায় নাই, আমার কারো কাছে রাইখাও দায়িত্ব দিয়ে যায় না। হুজুর আমার বাবা নাই, আমার আজকে আমার বড় কোনো ভাই নাই, বড় কোনো বোন নাই, হুজুর আমার চাচা নাই, মামা নাই, কালো নাই, ফুফু নাই, আমার দুনিয়ায় আত্মীয় স্বজন বলতে কেউ নাই। হুজুর পশ্চিম আকাশে একটু তাকায় দেখে আমার বাবা আমার সাথে কেমন আচরণ করলো, একটু বলে সূর্য ডুবে যাবে, হুজুর আমার বাবার খুলে আমি মাথা রেখে রাত্রিবেলায় ঘুমাই যাই। এখন আমার বাবা নাই, আমি কার খুলে মাথা রেখে ঘুমাই না, হুজুর আমি নিজে গোসল করতে পারি না, আমার বাবা আমারে গোসল করাইয়ে দিত, হুজুর আমি খাইতে পারি না, আমার বাবা আমারে খাওয়াইয়ে দিত, হুজুর আমি একা একা কাপড় পরতে পারি না, আমার বাবা আমারে কাপড় পরা দিত।
ভাই কলিজার টুকরা যুবক, আমি তোমার একটু বইলা যাই শোনার যুবক, এই মজলিসটার মধ্যে যার বাবা আছে, যার মা আছে, হয়তো তাদেরকে কোনোদিন বাবা মায়ের আলাপ বোঝানো যাবে না। এই মজলিসে এমন মানুষ যদি থাকে যার বাবা দুনিয়ায় নেয়, যার মা দুনিয়ায় নেয়, ওই মানুষটার দিকে তাকাও। আজকে দুনিয়ার কোটি কোটি টাকার চেয়ে মনে হয়ে গেল তার কাছে তার মায়ের কলিজার টুকরা যুবকরে, আমি তোমরা আজকে তোদেরকে বলে যায়, হয়তো বা ফিরে পড়ে যাচ্ছে করে বাসায় যাইবা, দরজার মধ্যে টুকো দিবেন না, দরজা খুলবে, আমি আজ আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টুকে দিলাম, দরজা খুলবে। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, আমি ছাত্র মানুষ ছিলাম, 2-4 টাকা ইনকাম করার ক্ষমতা আমার ছিল না। আজকে আমার মালিক তো টাকা পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা, ধন সম্পদ কোনো দিক দিয়ে কম দেয় না, কিন্তু মনে বড় আফসোস, আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার মাকে একটা কমলা কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদির হয়ে যাই, একটা আপেল কিনে খাওয়ার ক্ষমতা আমি আজাদির হয় না। এই যুবক, হয়তো তুই শিক্ষিত স্ত্রী পাইয়া, সুন্দরী স্ত্রী পাইয়া, চমৎকার আজকে মাকে ভুলে এসো, ওই ঢাকা শহরে বিচার করে ভাড়া করে থাকো, ওই বরিশাল শহরের মধ্যে দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, অথবা নিজের গ্রামের মধ্যে বড় বিল্ডিং ঘর করে থাকো, ওদিকে মা গ্রামে করে করে ঘুমায়। এই শীতের মধ্যে গেছে, এই টিনের চিত্রগুলো থেকে কুয়াশার গোটাগুলো টপ করে করে মায়ের শরীরে পড়ে, বাবা পুরো যুবকরে করে দিল, মায়ের খবরটা না না, একটা বারের জন্য কি হিসাব মিলাইছো, এই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে, আজকে এই মা কবরে চলে গেছে, একটা বারও কি মায়ের মুখটা মনে পড়ে না। আজকে এই মন্দিরটার মধ্যে আমার মতো কার কার না, হাতগুলো উঁচা করে থাকো, কার কার বাবা নাই, আপনার হাতগুলো উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখে, আমার কলিজার টুকরা যুবকেরা তাকাইয়া তাকাইয়া দেখুন, যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, যাদের আব্বা আম্মা ঘরে আছে চরম পর্যায়ে বেয়াদবি করে, এর কলিজার টুকরা যুবকই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মারা, কারো ঘরে বাবা নাই, এদের কারো ঘরে বাবা মা তুই জোরের কেউ না, তাকে দেখ এদের চোখে আজকে পানি দেখা যায়। এদের কাছে দুনিয়ার টাকার কোনো মূল্য নাই, এদের কাছে মায়ের বেশি দাম। যুবকরা, আমি তোদেরকে বইলা যাই, সাবধান সাবধান, জীবনে কোনোদিন বাবা মায়ের বিরোধিতা করিস না। আমি তো আগে বুঝতাম না, এখন নিজে মাদ্রাসা করার পরে বুঝি। আমার ঢাকা মাদ্রাসা গত 2-2.5 বছর আগে একদিন পরীক্ষা নিয়ে বন্ধ দিল। ওদিন আমার ঢাকা মানিকগঞ্জে প্রোগ্রাম ছিল, রাত 3:30টায় প্রোগ্রাম শেষ করে মাদ্রাসায় এসে ঢুকলাম, দেখলাম বাচ্চারা সব বাড়িতে চলে গেছে, আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। আমি বাবুর্চিরে ডাক দিয়ে উঠলাম, এই বাচ্চাটা বাড়ি যায় নাই কেন? বাচ্চাটা বলে, হুজুর এই বাচ্চারা নেওয়ার জন্য কেউ আসে নাই। আমি তাড়াতাড়ি করে ডাক দিয়ে বাচ্চাটিকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাস নাই? ও আমার দিকে তাকিয়ে পেল পেল করে কাঁদছে আর ডাক দিয়ে, আমি কই যাব? আমার তো বাবা না, আমার তো না। আমি বললাম, রে বাবা ঘটনা কি একটু হুজুর আমার মা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা বিদায় নেওয়ার পরে আমার বাবার একটা বিয়ে করছে, ওই বাড়িতে গেলে আমার সত্য ধরে আমার পিঠা আমার খাইতে দেয়,
বাচ্চাটা আমার দিকে তাকায় আর চমৎকার করে কান্না করতেছে। আমি বাচ্চাটার দিকে তাকায় বললাম, বাবা কান্না করিস না। কে বলছে তোর বাবা নাই? আমার দিকে তাকায় দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটা আমার দিকে তাকায়, আপনি আমার বাবা না, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ, আমি আপনার চিনি, আমার বাবার চিনি। আজকে তো বাবার কথা বলার কারণে, মায়ের কথা বলার কারণে তোমার চোখে পানি নেই। ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর দিকে তাকাও না, চোখের পানি চাই রাখলাম। আমি তোমাদেরকে কেমনে বোঝাবো রে ভাই? আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় যখন যাইবা, যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, পাক্কা সাচ্চা খালেস নিয়তে তওবা করো। এরপরে বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা, মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত তওবা করবে, ততক্ষণ পর্যন্ত পাও দুইটা ছাড়বে না। কারণ আমার নবীকে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুন, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। সাবধান, বাবা মায়ের সাথে জীবনে বেয়াদবি করো না। আরে যুবক ভাই, হিসাব মিলাইয়া দেখো, আল্লাহর দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারবে না। তোমার আমার বাবাও নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, বসিরা কান্দে, আমার নবী কান্দে, বসিরা আমি তোর দুঃখ বুঝি, কারণ তোর যেমন বাবা আমার বাবা, তোর যেমন বাবা আমি নবীর বাবা না। বসির আমার কোলে আমি তোর বাবার জান্নাত থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না, কিন্তু আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে পাইতে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। আরে করে একটু করে যুবক ভাই, আল্লাহর নবীর সাহাবীরা যদি নিজের নবীর মহব্বতে পড়া, দ্বীনের মহব্বতে পড়া, আল্লাহর মহব্বতে পড়ে যদি সম্পদের মায়া ত্যাগ করতে পারে, সন্তানের মায়া ত্যাগ করতে পারে, টাকা পয়সার মহব্বত যদি ত্যাগ করতে পারে, তুমি আর আমি কি আমার নবীর মহব্বত পেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে কি মাথায় একটা টুপি লাগাইতে পারবো না? আমার নবীর মহব্বত করে কি মুখের তরিকে রক্ষা করতে পারবো না? আমার নবীর মহব্বত করে কি সুন্নাত পোশাক পরতে পারবো না? আমার নবীর মহব্বত করে কি ঘর ছাড়তে পারবো না? রে যুবক, আমার নবীর মহব্বত করে কি সুদ ছাড়তে পারবো না? আমার আল্লাহর মহব্বত করে কি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না? আমার আল্লাহর মহব্বত করে কি একটু দ্বীনের পথে চলতে পারবে না? আমার মালিকের মহব্বত করে কি তুমি কি দুনিয়ার রাস্তা ছাইরা আমার মালিকের রাস্তা চলতে পারবে না? আরে যুবক, আজকের বরাবর দৃষ্টির জীবনের শেষ মনে কইরা, আজকের জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জীবনের শেষ মোনাজাত মনে কইরা আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো কলিজার মধ্যে আল্লাহ তোমার মহব্বত ঢুকাইব, নবীর মহব্বত ঢুকাইব। একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা দাঁড়াবো না। কারা কারা তৈরি আছে দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও, আরে জোরে ডাক দাও, জবান করে চিৎকার করে জোরে একটা ডাক দাও। দেখলে চোখে পানিও যুবক চোখের পানিটা চাইলে একটু কান্না করে আমার মালিকের ডাক দাও। তাদের মনে টাকার দাবি চোখের পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ভিক্ষার মারা। আরে দুনিয়ার করে আগুন লাগে
যেমন পানি ছাড়া নিভল হয়ে গেল, ওই কবরের মধ্যে হারানোর ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভল যাবে না। এই জন্য চিল্লে জোরে একটা ডাক দাও, আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা দাঁড়াবো না। আল্লাহ তুমি কবর করে দাও, জবান খুলে বলো আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম সব বাদ দিয়ে আসুন নবীজির আদর্শ বুকে ধারণ করে আল্লাহর মুহাব্বত, নবীজির মুহাব্বত করি যে ঢুকাইয়া দুনিয়া থেকে বিদায় হব। রাজি আছেন তো? সবাই রাজি তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা